আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আবহাওয়ার যে আসলে তাপমাত্রা যে হারে বৃদ্ধি তাতে কিন্তু নাজেহাল পরিস্থিতি প্রায় সবার। তো আজকে আপনাদের দেখাবো যে লাস্ট আপডেট অনুযায়ী আবহাওয়া কি বলছে, অর্থাৎ আবহাওয়া অধিদপ্তর কি বলছে এবং কবে নাগাদ বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা ঠিক কতটুকু বৃদ্ধি পাবে, সকল বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এবং বলবো কিছু ইম্পর্টেন্ট কথা বৃষ্টি নিয়ে, একই সাথে ঘূর্ণিঝড় নিয়েও কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। বঙ্গোপসাগরে কিন্তু একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু বেশ কিছু এলাকায় প্রচণ্ড বেগে বাতাস বইতে পারে, এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। সো ভিডিওটা দেখতে থাকুন এবং আবহাওয়া সকল আপডেট পেতে থাকুন। আমরা যদি প্রথমে একটু কথা বলি, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন তাপমাত্রা নিয়ে আমরা কথা বলবো। আমরা প্রথমে কথা বলবো তাপমাত্রা নিয়ে। তাপমাত্রার দিকে যদি আমরা চোখ রাখি, সেক্ষেত্রে প্রথমেই চলে আসে বিশেষ করে রাজশাহী অঞ্চল, কারণ রাজশাহী এবং যশোর এই দুই অঞ্চলে কিন্তু তাপমাত্রার প্রবাহ অর্থাৎ তাপদাহ প্রচণ্ড লেভেলে চলে গেছে। সেখানে কিন্তু আপনারা জানেন বেশ কিছুদিন ধরে কিন্তু বেশ কয়েকটি এলাকাতে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। সেই এলাকাগুলো আমরা বলবো। আমরা প্রথমে যদি আসি তাহলে নজরে আমাদের পরে সাতক্ষীরা। সাতক্ষীরার আশপাশে যে এলাকাগুলো রয়েছে আমরা দেখছি আপনারা প্রায় অনেকেই যশোর থেকে বারবার কমেন্ট করছিলেন, তো যশোর নিয়ে আলাদাভাবে একটি আমরা কথা বলবো। প্রথমে আমরা বলবো সাতক্ষীরা নিয়ে একটু কথা বলি, তাহলে দেখতে পাচ্ছেন 42 ডিগ্রি সেলসিয়াস, খুলনাতে থাকছে 42 ডিগ্রি সেলসিয়াস, যশোরে দেখতে পাবেন 44 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যশোর এলাকার মধ্যে যে যে এলাকাতে 44 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা লক্ষ্য করা যাবে, তার মধ্যে কিছু এলাকা আমরা বলার চেষ্টা করছি আপনাদের। যেমন কি যশোর রয়েছে, তারপর হচ্ছে নয়াপাড়া, বাগেরপাড়া, তারপর হচ্ছে বসুন্তিয়া, এরপরে রয়েছে নড়াইল, এরপর এখানে আরও বেশ কিছু এলাকা রয়েছে যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন নাওয়াপাড়া, এরপর হচ্ছে রাজঘাট, তারপর হচ্ছে দক্ষিণ দিহি, তারপর হচ্ছে ফুলতলা। এরপর এখানে আরও বেশ কিছু এলাকা রয়েছে। আবালগতি, সেখানে 43 ডিগ্রি সেলসিয়াস, গাজীরহাট 44 ডিগ্রি সেলসিয়াস, মহাকাল 44 ডিগ্রি সেলসিয়াস, তারপরে এখানে আরও বেশ কিছু রয়েছে। চৌরা রয়েছে, যশোর, মুরলি, তারপর হচ্ছে বাগেরপাড়া 44 ডিগ্রি সেলসিয়াস। মোটামুটি এই এলাকাগুলোতে, যশোরের এই এলাকাগুলোতে 40 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকবে। এরপর যদি আমরা লক্ষ্য করি একটু ফরিদপুরে দেখতে পাচ্ছেন 42 ডিগ্রি সেলসিয়াস। তারপর এখানে রয়েছে পাবনার আশপাশে তাপমাত্রা আমরা লক্ষ্য করছি 40 ডিগ্রি সেলসিয়াস। শাহজাহানপুর 41 ডিগ্রি সেলসিয়াস, নাগরপুর 41 ডিগ্রি সেলসিয়াস, টাঙ্গাইল হচ্ছে 41 ডিগ্রি সেলসিয়াস, সিরাজগঞ্জে থাকবে 41 ডিগ্রি সেলসিয়াস। এরপর একটু চোখ রাখা যাক বগুড়ার দিকে। বগুড়া অঞ্চলে দেখা যাচ্ছে 41 ডিগ্রি সেলসিয়াস, নওগাঁতে দেখা যাচ্ছে 43 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে 44 ডিগ্রি সেলসিয়াস। আসলে আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমান সময়ে অর্থাৎ এপ্রিলের শুরুতেই যদি আপনি 44 ডিগ্রি সেলসিয়াসের এপ্রিলের শেষ মেয়ের শুরুতেই যদি আপনি 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভব করেন, তাহলে অর্থাৎ পরবর্তী তখন যখন ফুল টাইম গরম থাকবে, তখন আসলে কেমন হবে অবস্থা আপনি বুঝতেই পারছেন। সো আমরা যদি রাজশাহীর পাশে দেখতে পাচ্ছি নবাবগঞ্জে যদি আমরা একটু চোখ রাখি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন নবাবগঞ্জে 44 ডিগ্রি সেলসিয়াস, নওগাঁতে পড়বে 43 ডিগ্রি সেলসিয়াস, বগুড়াতে 41 ডিগ্রি সেলসিয়াস। এবার যদি আমরা একটু রংপুরের দিকে যাই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন রংপুরের যে এলাকা রয়েছে, রংপুরের আশপাশে মোটামুটি 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 36 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং সাদিপুরে থাকছে 38 ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে থাকছে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস। তবে রংপুরের যে বর্ডারবর্তী এলাকাগুলো রয়েছে সেগুলোতে একটু তুলনামূলকভাবে কম তাপমাত্রা থাকবে, যেমন কি এখানে রয়েছে সাতিলকুচি, তারপর এখানে আরও বেশ কিছু এলাকা রয়েছে, এগুলোতে কিন্তু মোটামুটি একটু কম তাপমাত্রা থাকবে অন্যান্য এলাকার তুলনায়। তবে সিলেটবাসীর জন্য আসলে সুসংবাদ রয়েছে। আমরা সরাসরি আপনাদের বলে রাখছি যে সরাসরি আমরা কিন্তু স্যাটেলাইটের সাহায্যে আপনাদের দেখানোর চেষ্টা করি, বিশেষ ভেন্টা স্কাই ওয়েবসাইটের মাধ্যমে। তো আপনারা চাইলেই কিন্তু এই ওয়েবসাইটে এসে সরাসরি আবহাওয়ার আপডেটটা দেখতে পারেন। আমাদের চ্যানেলে কিন্তু আমরা প্রত্যেক দিনে আবহাওয়ার আপডেটটা দিয়ে থাকি, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়ার অগ্রিম আপডেট জানতে, এবং ঘূর্ণিঝড় নিয়ে সকল আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদের। তারপর যদি একটু শেরপুরের দিকে তাকায়, শেরপুরে দেখতে পাচ্ছেন 36 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে পড়বে 37 ডিগ্রি সেলসিয়াস। তবে সিলেটে কিন্তু তুলনামূলকভাবে কম তাপমাত্রা পড়ছে বছরের শুরু থেকে আমরা বলে আসছি। সিলেট, তারপর হচ্ছে বরকান্দি, এরপরে রয়েছে গোলাপগঞ্জ, জৈন্তাপুর। বিশেষ করে জৈন্তাপুরে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি একদম কম তাপমাত্রায় থাকছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস থাকবে সবচেয়ে ইম্পর্টেন্ট সময় দুপুর 3টা নাগাদ। সো তারপর যদি একটু আমরা অন্যদিকে আসার চেষ্টা করি, তাহলে নরসিংদীতে দেখতে পাচ্ছেন 39 ডিগ্রি সেলসিয়াস, ভৈরব বাজারে থাকছে 39 ডিগ্রি সেলসিয়াস। ঢাকাতে আমরা লক্ষ্য করতে পারছি 39 ডিগ্রি সেলসিয়াস, টঙ্গীতে লক্ষ্য করতে পারছি 40 ডিগ্রি সেলসিয়াস, আর নারায়ণগঞ্জের আশপাশে দেখা যাচ্ছে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এরপর আমরা যদি একটু বরিশালের দিকে চোখ রাখি, সেক্ষেত্রে বরিশাল আপনারা দেখতে পাবেন মোটামুটি বরিশালের লেবুখালীর আশপাশের সকল এলাকাতে কিন্তু 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হবে কালকে সবচেয়ে ইম্পর্টেন্ট সময়, অর্থাৎ দুপুর 3টা নাগাদ। তারপর যদি আপনারা দেখেন কুমিল্লার দিকে, তাহলে কুমিল্লাতে দেখতে পাচ্ছেন 39 ডিগ্রি সেলসিয়াস, তারপর এখানে নোয়াখালী, ফেনী, তারপর হচ্ছে এখানে নোয়াখালী, ফেনী, তারপর লাকসাম, কুয়াকাটা
লাকসাম, ফেনী, নোয়াখালী, তারপরে এখানে দাগনভূঞা, চৌমুহনী এই এলাকাগুলোতে মোটামুটি আপনাদের যদি বলি তাহলে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়বে। সো তারপর যদি আমরা একটু চট্টগ্রামের দিকে আসি তাহলে চট্টগ্রামের যে বান্দরবন রয়েছে, খাগড়াছড়ি রয়েছে, রাঙ্গামাটি রয়েছে, প্রত্যেকটি এলাকাতেই মোটামুটি 35 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়বে, 39 ডিগ্রি সেলসিয়াস থাকবে। কক্সবাজারে দেখা যাচ্ছে 36 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা সীমাবদ্ধ থাকবে। সো এই ছিল মোটামুটি আমার কাছে তাপমাত্রা নিয়ে লাস্ট আপডেট। এবার আপনাদের আমরা একটু জানানোর চেষ্টা করবো আসলে যে রয়েছে এখানে বেশ কিছু, আমরা যদি এবার একটু দেখানোর চেষ্টা করি তাহলে সেটা হচ্ছে যে বাতাসের গতিপথ নিয়ে একটু আমরা কথা বলবো আপনাদের। বাতাসের গতিপথ নিয়ে যদি বলি সেক্ষেত্রে আমরা প্রথমেই লক্ষ্য করতে পারবেন যে বাংলাদেশের মধ্যে নোয়াখালী, ফেনী, তারপরে হচ্ছে দাগনভূঞা, এরপরে রয়েছে চৌমুহনী রয়েছে, তারপরে হচ্ছে এখানে লাকসাম রয়েছে, বেগমগঞ্জ রয়েছে, সোনাইমুড়ি, সেনবাগ, ফেনী, ছাগলনাইয়া, নোয়াখালী, দাগনভূঞা, লক্ষ্মীপুর, জোকসিনা, তারপর হচ্ছে মেহেন্দিগঞ্জ, এরপরে রয়েছে রায়পুর, তারপরে হচ্ছে ডাউখিল, তারপর হচ্ছে মোহনগঞ্জ, এরপর হচ্ছে নঙ্গলখাটা, তারপর হচ্ছে মুজাফফরগঞ্জ, এরপর হচ্ছে ফরিদগঞ্জ, চাঁদপুর, হাইমচর এই এলাকাগুলোতে মোটামুটি একটু বেশি বাতাস লক্ষ্য করা যাচ্ছে এবং সেখানে কিন্তু 10 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া কিন্তু চট্টগ্রাম থাকছে, কক্সবাজারও মোটামুটি স্বাভাবিক বাতাসটুকুই থাকবে। এছাড়া দেশের অন্যান্য তেমন কোনো অংশে বাতাস লক্ষ্য করা যাচ্ছে না, তবে রাজশাহীর উপর দিয়ে একটু বেশি পরিমাণ বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সো এরপর যদি আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করি সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে তাপমাত্রা নিয়ে আমরা একটু কথা বলবো। তো তাপমাত্রা নিয়ে যদি প্রথমে আমরা কথা বলেছি, এবার আমরা একটু বৃষ্টিপাতে চলে আসব। বৃষ্টিপাতে আসলে আপনারা দেখতে পাবেন আসলে এটার জন্য সবাই অপেক্ষা করে থাকেন, তবে বাংলাদেশের জন্য তেমন কোনো সুসংবাদ না থাকলেও সিলেটবাসীর, বাংলাদেশের মধ্যে শুধুমাত্র সিলেটেই কিন্তু বৃষ্টিপাতটা লক্ষণীয় হবে এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেটে বৃষ্টিপাতটা হচ্ছে এবং সেটা বজায় রাখবে সিলেটবাসীদের জন্য সুখবর যে আগামীকালকেও মোটামুটি বৃষ্টিপাতটা হবে এবং ভোরবেলায় বৃষ্টিপাত হবে। সারাদিন যদি কথা বলি, দিনের বেলা যদি বলি সেক্ষেত্রে আপনারা দিনের বেলা অতটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবেন না, সকাল 10টার মধ্যেই বৃষ্টিপাতটা থেমে যেতে পারে। তবে সন্ধ্যার পরপর কিন্তু কলকাতার জন্য প্রথমবার হয়তো বা হালকা ঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গেতে হালকা একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু বাংলাদেশের বরিশালে সন্ধ্যা 6টা নাগাদ হালকা একটু বৃষ্টি হলেও হতে পারে, এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। যদিও বা হওয়ার সম্ভাবনা একদম খুবই কম। আপনারা এখান থেকে সাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই মুহূর্তে যদি বলি তাহলে আপনারা দেখতে পাবেন যে আসলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা আছে কিনা। ঢাকা আমাদের মেইন সিটি, অর্থাৎ সেখান থেকে যদি আপনাদের দেখায় তাহলে দেখতে পাচ্ছেন যে আগামীকালকে যে তেমন কোনো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই। মোটামুটি সারাদিনই বেশ ভালো পরিমাণে তাপমাত্রা থাকবে এবং সবচেয়ে কম তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিন্তু সকাল 7টা পর্যন্ত থাকবে। এরপর যদি আপনাদের দেখেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একদম বিকাল 10টা পর্যন্ত, 10টার মধ্যেই কিন্তু 34 ডিগ্রি ক্রস করবে ফেলবে এবং 11টার মধ্যেই মোটামুটি 35 ডিগ্রি সেলসিয়াস থাকবে, 12টার দিকে 37 ডিগ্রি সেলসিয়াস, 1টার দিকে থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস। এরপর যদি দেখেন আপনারা তাহলে দেখতে পাবেন মোটামুটি 2টার দিকে 39 ডিগ্রি সেলসিয়াস এবং 3টার দিকে 40 এবং 3টা 4টার মধ্যে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। এরপর কিন্তু ধীরে ধীরে আবার কমতে থাকবে এবং রাতের দিকে ঠিক 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আশপাশে অবস্থান নেবে। সো আপনারা দেখতেই পেলেন ঢাকার এই অবস্থা এবং ঢাকার আশপাশের অবস্থাও কিন্তু প্রায় একই রকম, তবে তুলনামূলকভাবে রাজশাহীতে এবং যে রয়েছে রাজশাহী এবং যশোরে কিন্তু তাপমাত্রাটা একটু বেশি থাকবে। তো রাজশাহীর যদি আমরা বিস্তারিত একটু দেখার চেষ্টা করি সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাবেন। তো রাজশাহীর কথা যদি বলি সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন রাতের দিকে মোটামুটি 28 ডিগ্রি সেলসিয়াস থাকবে, যেখানে কিন্তু ঢাকাতে 29 ডিগ্রি সেলসিয়াস ছিল, তবে রাজশাহীতে তুলনামূলকভাবে একটু কম থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সকাল 9টার মধ্যে কিন্তু 33 ডিগ্রি ক্রস করবে এবং 10টা 11টার মধ্যে কিন্তু 11টার মধ্যে 38 ডিগ্রিতে চলে আসবে এবং 12টা নাগাদ থাকছে 42 ডিগ্রি সেলসিয়াস, 1টার দিকে 43 ডিগ্রি সেলসিয়াস, 2টা পর্যন্ত 43 ডিগ্রি 44 ডিগ্রি সেলসিয়াস কভার করে ফেলবে এবং 3টার দিকে আপনারা দেখবেন 44 ডিগ্রি সেলসিয়াস। তবে 4টা থেকে ধীরে ধীরে একটু কমতে থাকবে, তবে সন্ধ্যা পর্যন্ত 41 ডিগ্রি সেলসিয়াস বজায় থাকবে এবং 7টার দিকে 38 ডিগ্রি সেলসিয়াসে পতিত হবে। এরপর রাতের দিকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হবে। তো আসলে বুঝতেই পারছেন রাতের বেলা যদি আপনার 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে তাহলে দিনের বেলার অবস্থা আসলে কতটা কষ্টদায়ক হবে। সো এই ছিল মোটামুটি আমার কাছে লাস্ট আপডেট। তবে এর থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে গাছ লাগান। প্লিজ গাছ টাছ আর কাটবেন না, অযথা কোনো গাছ কাটবেন না। যদি একটা গাছ কাটেন তার পরিবর্তে আরও ছোট 3টা গাছ লাগান। সবাই ভালো থাকবেন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আসসালামু আলাইকুম।